সন্ধ্যাবেলা আম্মু এই 4 টুকরা মুরগির মাংস, তাও আবার ছোট ছোট সাইজের, আর 3টা আলু আইনা দিয়া কইতাছে যে নাস্তা বানাও, নাস্তা খামু। তো আমি এরকম দেখে আম্মুরে কইতাছি তুমি মাত্র 4 টুকরা মাংস দিয়া কি নাস্তা খাইবার চাও? পরে আম্মু আমারে কইতাছে ওই দিন যে বানায় দিলা ওইটা তো আমার কাছে অনেক মজা লাগছিল, তো আমি মাংস রান্না করার সময় তোমার লেগে মাত্র 4 টুকরা মাংস রাইখা দিছিলাম বানানোর লেগা। তো কি আর করার, আম্মু যখন কইছে বানানো তো লাগবেই। তো আপনারা তো দেখবারই পারলেন আমি প্রথমে মাংসগুলো ছোট ছোট করে কাটছি আর আলুগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাইটা লইছি। তারপর আমি সুন্দর করে ধুয়ে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস, একটুখানি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দর করে মাখা আলু। বিশ্বাস করেন যখন থেকে আমি এই নাস্তাটা বাসায় বানানো শুরু করছি তখন থেকে আমি রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দিচ্ছি, মানে টোটালি অফ। বাসায় যদি এত মজা করে বানা পারি তাহলে রেস্টুরেন্টে যামুকা। তো মাংসগুলো আমি সুন্দর করে মাখা জাখাই যে তেলের মধ্যে ভাইজা লইতাছি। তো আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি দেখে একবারে কিন্তু মচমচা করে ভাইজা লইছি। আর এখানে আমি কিন্তু মনে করেন আপনারা কইবার পারেন যে মাংসটা হয়তো পুড়া গেছে গা অথবা আলুটা পুড়া গেছে গা, ভাই এখানে কোনো পুরাপুরির কামই নাই, মানে আমি রান্ধুম আবার বলে পুরবো। তো এখানে আমি সস টস ইউজ করছি দেখা জাস্ট কালারটা এরকম হইছে। এখন আমি এটার সাথে আরেকটা জিনিস ভেজে নিবো গাইস, ওইটা হলো সসেজ। মানে এটা আমার ঘরে ছিল আর আমি আজকে যেহেতু মাংসটা কম দিচ্ছি, মানে মুরগির মাংসটা কম ছিল, এর লেগে আমি সসেজটা বেশি করে দিয়ে লইছি। আর রেস্টুরেন্টে যেহেতু সসেজ দেয় তো আমিও দিলাম, আপনারা চাইলে না দিবার পারেন, কোনো সমস্যা নাই। তো আপনারা তো দেখবারে পারলেন আমি চিকেনটা যে মশলাটা ম্যারিনেট করছি ওই মশলাটার মধ্যে সসেজ গুলা দিয়ে জাস্ট আমি নাইরা চারা লইছি। আপনারা চাইলে এমনি সসেজ গুলো হুতাই ভাইজা লইবেন। তো এই যে দেখেন সসেজ গুলো মানে তেলের মধ্যে দেওয়ার পরে কি সুন্দর ফুলা ফুলা বড় হয়ে গেছে, আমি বুঝি না বাসায় আমি সসেজ বানাইলে না এরকম মানে তেলে দিলে ফুলে না, তো বেটা গোটা এরকম করে আইনা তেলে দিলে ফুলা জায়গা উনারা কি জানি মিলায়, বুঝছেন। তো সসেজ গুলো আমি হালকা হালকা করে এরকম করে ভাইজা লইছি। তো আমি ওখানে সসেজ আলু আর হলো আপনার চিকেনটা একসাথে মিলা আলুমু, মানে হাত দিয়া একটু মাখা মুখা আলুমু। আর আমি বারবার কইতাছি এটা কিন্তু পুড়ে নাই, তো যে আকাশের চাঁদ কইবা যে পুড়ে গেছে ওরা কিন্তু পুলিশ দা ধরা দিমু, সত্যি কথা, কারণ এটা জাস্ট একটু কালার হয়েছে আমি সসটা ইউজ করছি দেখা। তো তারপর আমি এখানে মেয়োনিজ দিয়ে দিমু, আর এই মেয়োনিজটা কিন্তু আমি বাসায় বানাইছি। এই মেয়োনিজের রেসিপি যার যার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো মেয়োনিজের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হইলো টমেটো সস, ঝালের লেগা দিলাম চিলি ফ্লেক্স, এটা আপনারা না দিলেও পারবেন, আর ফ্লেভারের লেগে আমি দিয়ে দিলাম অরিগানো। এখন আমি সুন্দর করে মেখে মেখে নিব। আর আমি জানি আপনারা বুঝা গেছেন আমি কি বানাইতাছি। হ্যাঁ হ্যাঁ আপনারা রাইট গাইস, আমি বানাইতাছি মিট বক্স, মানে মিট বক্স না, এটা হইলো মিট বাটি, মানে বাটির মধ্যে বানাইতাছি। তো মাখানোর সময় আমার মনে হইলো যে আর একটু সস দেওয়া উচিত, কারণ এটার মধ্যে যত সস টস দিবেন তত মজা লাগে বেশি। তো এই যে আমার দেওয়া শেষ আর মাখানো শেষ। তো আপনারা চাইলে এটা এমনি খাইবার পারেন, কিন্তু আমার তো এমনিতে চলে না, তো আমি এটা আর একটু ঢং করুম, মানে উপর দিয়ে একটু চিজ টিজ দিয়ে একটু মজা করে খামু। আর এই যে দেখেন আমি মাখাইতেই আছি একটা একটা করে নিয়ে খাইতেই আছি, মানে হিসাব ছাড়া খামু যখন মজা করে খামু, তাই না। তো আমার ফ্রিজে চিজ ছিল, তো আমি ভাবলাম যে একটু বড় লোকে ভাবলই, তো আমি এখানে চিজ দিয়ে দিলাম। মিট বক্স কিন্তু প্রথমে রেডি হয়ে গেছে, আপনারা চাইলে ওইটাই খাইবার পারেন, মানে ওইটাই কিন্তু মিট বক্স, আর আমি জাস্ট এমনি চিজ দিয়ে ঢং করতেছি। তো আপনারা এটা স্কিপ করবেন, আর মন চাইলে আপনারা চিজ দিয়েও খাবার পারেন, এটা আরো বেশি মজা। তো আপনারা তো দেখবার পারলেন আমি চিজ দেওয়ার পর এখানে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিছিলাম। তারপরে চিজটা গলানোর লেগে আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন কি সুন্দর একেবারে পুরাই ঝাঁকানাকা, মানে এত সুন্দর লাগতাছে মিট বক্সটা, বিশ্বাস করেন, মানে সরি মিট বাটিটা, কারণ এটা তো আমরা বাটিতে বানাইছি। তো যাই হোক আমার মজাটা বাদ দিই, এটা এত মজা কি আর কমু, আপনারা না খাইলে বুঝবেনই না। তো এত সহজ ভাবে আপনারা বাসায় মিট বক্স বানায় কিন্তু খাইবার পারেন। সসেজ দিচ্ছি, যদি বাসায় সসেজ না থাকে কোনো সমস্যা নাই, দিবেন না, জাস্ট চিকেন আর হইলো আপনার আলু দিয়ে বানাবার পারবেন। এই যে আমি আর আম্মু খাইতে খাইতে শেষ করে ফেলাইছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আজকের জন্য আল্লাহ হাফিজ।